সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী ভাই এবং আপুরা, আপনাদেরকে জানাচ্ছি বিশেষ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগে আপনাদের কথা দিয়েছিলাম বিশেষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা বিশেষ ল্যাঙ্গুয়েজের নাউন, প্রনাউন, ভার্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা দ্য ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। সো লেটস এনজয়। যেসব ভার্ব বাক্যের সাবজেক্ট এবং অন্যান্য অংশকে একত্রিত করে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এইসব ভার্ব কোনো কাজকে নির্দেশ করে না, বরং সাবজেক্টের সঙ্গে বাকি অংশের লিঙ্ক বা সংযোগ স্থাপনের জন্য কাজ করে। এক্সাম্পল, হি ইজ এ ডক্টর। এইখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ সংযোগ ঘটাইছে হি এবং এ ডক্টর, এই দুইটা সেম জিনিসের মধ্যে। এই ভার্বের মূল কাজ হচ্ছে সাবজেক্টকে রিআইডেন্টিফাই করা কিংবা ডেসক্রাইব করা, অর্থাৎ বাক্যের সাবজেক্ট কি কিংবা কে সে সম্পর্কে লিঙ্কিং ভার্ব নির্দেশ করে, কিন্তু সেই সাবজেক্টের কাজ সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে না। যেমন কালাম ওয়াজ থার্স্টি, এই বাক্যে কালামকে থার্স্টি দ্বারা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ওয়াজের নিজস্ব কোনো অর্থ এই বাক্যে নেই। টু বি ভার্ব এবং সেন্স ভার্ব এগুলো সাধারণত সাবজেক্ট এবং অন্যান্য অংশের মাঝে সংযোগের কাজ করে থাকে। যেমন এখানে কিছু দেওয়া আছে, লুক, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট। এছাড়াও আরও কিছু লিঙ্কিং ভার্ব আছে, ওইগুলো এখন দেখাচ্ছি আপনাদের। টু বি ভার্ব am, is, are, was, were, has been, are being, might be, etc. Sense verb to look, to feel, to smell, to sound, to taste, to become, to seem, to appear। এই ভার্বগুলো দিয়ে কিছু উদাহরণ দেখে নেই। She seems like a nice person. The food tastes delicious. Their idea is madness. The new book smells great. The melody sounds soothing. It's always seems impossible until it's done। লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব এর সম্পর্ক এবং মূল পার্থক্য। সকল লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব নয়, যেহেতু লিঙ্কিং ভার্ব ক্রিয়ার কাজকে বর্ণনা না করে শুধুমাত্র সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে, অন্যদিকে অ্যাকশন ভার্ব ক্রিয়ার কাজকে বর্ণনা করে, যার ফলে এই দুই ধরনের ভার্ব পুরোপুরি ভিন্ন। এই দুইটা উদাহরণ ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের যে পার্থক্য আছে ওটা বুঝতে পারবেন। এইখানে 1 নম্বর বাক্যে দেওয়া আছে দ্য বেবি স্মেল লাইক চকলেট, আর দ্বিতীয় বাক্যে দেওয়া আছে দ্য বেবি স্মেল দ্য চকলেট। এইখানে প্রথম বাক্যের স্মেল হচ্ছে লিঙ্কিং ভার্ব, এইখানে স্মেল একটা সম্পর্ক করছে সাবজেক্ট এবং বাকি অংশের সাথে। আর এইখানে দ্য বেবি স্মেল দ্য চকলেট, এইখানে স্মেলটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, এইখানে দ্য বেবি এর কাজকে বুঝাইছে স্মেল দ্বারা। তবে কিছু লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব হিসেবেও কাজ করে। অনেক ক্ষেত্রে লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশের সহায়তা করার মাধ্যমেই মূলত অ্যাকশন ভার্বের মতো কাজ করে। যেমন সেন্স ভার্ব, সেন্স ভার্বগুলো হচ্ছে লুক, টাচ, স্মেল, অ্যাপিয়ার, ফিল, সাউন্ড, টেস্ট। সাম আউটলেয়ার, টার্ন, গ্রো, রিমেন, প্রোব। এইসব ভার্ব লিঙ্কিং ভার্ব হলেও বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করতে সহায়তা করে এবং বাক্যে অ্যাকশন ভার্বের মতোই কাজ করে। যেমন হি সিমসড so happy that day. The ocean looked peaceful that Friday. The curry tasted milder than usual. She felt on the floor for her lost ring. Would you taste the fruit salad for me? আশা করি এখন আপনারা অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পার্থক্যটা বুঝতে পারবেন। তবে আমি এক নজরে এখন আপনাদের লিঙ্কিং ভার্বের চারটা দেখিয়ে দিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অ্যাপিয়ার, বিকম, ফিল, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল বি, শ্যাল বি, গ্রো, লুক, রিমেন, মেবি, মাইট বি, ক্যান বি, শুড বি, উড হ্যাভ বিন, সিম, সাউন্ড, টেস্ট। তারপরেও এই ভার্বগুলো যদি সাবজেক্টের কাজকে নির্দেশ করে তাহলে অ্যাকশন অর্থাৎ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে সাবজেক্ট এবং অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে অথবা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সাহায্য করে তাহলে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।